বুধবার রাত আনুমানিক ৯টার দিকে খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ ও গোয়েন্দাদের ঘুম হারাম, কিশোরীর পরিচয় মিলছে না। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান কুলুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিলেন। থানা পুলিশের সাথে যোগ হল সিআইডি ও পিবিআই। তদন্তের শুরুতেই পুলিশ নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। এক পর্যায়ে নিহতের পরিচয় শনাক্ত হয় বসুপাড়ার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা। পর গত শুক্রবার পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শুক্রবার কিশোরীর মা আরিফা ইয়াসমিন সীমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার ১১ জুলাই খুলনা মেট্রোপলিটন পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব তথ্য জানায়। প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোডে একটি প্লাস্টিকের বস্তাবন্দি অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ পড়ে আছে মর্মে খুলনা সদর থানা পুলিশ সংবাদ পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পিবিআই, সিআইডি সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ছবি প্রচার, বেতার বার্তা প্রেরণ এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত করতে না পেরে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ১০ জুলাই ২০২৬ তারিখ খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের ২৪ ঘন্টার ভিতরে নিহতের পরিচয় আরফানা হোসেন নির্জনা, বয়স ১৬ হিসেবে শনাক্ত হয়। তিনি সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলিম হোসেন আকাশ ও আরিফা ইয়াসমিন সীমা দম্পতির কন্যা। পরবর্তীতে খুলনা সদর থানা পুলিশ নিহতের বাসায় গিয়ে তার মা আরিফা ইয়াসমিন সীমা ৩৫কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে খুলনা সদর থানা পুলিশের একটি আভিযানিক টিম ৩৬ ঘন্টার মধ্যে ১০ জুলাই ২০২৬ তারিখে আরিফা ইয়াসমিন সীমা ৩৫কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই ঘটনায় জড়িত অপর আসামি মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযুক্ত আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কিশোরীর বাবা মোহাম্মদ আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলার গেজেট প্রতিবেদন।